রমজান মাসের শুরুতেই বেড়েছে সব ধরনের মাংসের দাম। এতে চাপে পড়েছেন সাধারণ ক্রেতারা। বিক্রেতারা বলছেন পশু খাদ্যের দাম বৃদ্ধির কারণে বেড়েছে মাংসের মূল্য, কিন্তু ক্রেতাদের অভিযোগ ভিন্ন। তারা বলছেন বাজার তদারকির অভাব। আজ যশোরের বড় বাজার ঘুরে দেখা গেছে মাংসের দাম বেড়েছে কেজিতে বেশ কয়েক 10 টাকা। বর্তমানে বাজারে গরুর মাংস বিক্রি হচ্ছে 780 টাকা কেজি, ছাগলের মাংস 1150 টাকা, সোনালী মুরগি 280 টাকা এবং ব্রয়লার মুরগি 180 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। হঠাৎ এমন মূল্য বৃদ্ধিতে অসন্তোষ প্রকাশ করেছেন ক্রেতারা। ক্রেতাদের অভিযোগ, কিছু অসাধু ব্যবসায়ী সুযোগ নিয়ে কৃত্রিম সংকট তৈরি করছেন। তবে বাজারে দাম নিয়ন্ত্রণে প্রশাসনকে বাজার তদারকির ওপর গুরুত্ব দিতে হবে। লোকে 700 আর এখন তো বর্তমানে রমজান মাস, বাজার খারাপ, ওদের ইনকামও কম, ওদের তো প্রায় ক্ষমতার বাইরে। যেভাবে নির্ধারিত এরা করে সেভাবে আমাকে কিনে নিয়ে যায়, কিন্তু তাহলে সিন্ডিকেটের মতো নিয়ে চলতে থাকে, তাহলে আমাদের মধ্যবিত্তদের কিনা সাধ্যের বাইরে থাকবে, এভাবে চলতে পারে না। হয়তো আরেকটু কম হলে আমাদের যারা ক্রেতা তাদের জন্য একটু ভালো হতো। এদিকে বিক্রেতাদের দাবি ভিন্ন। তারা বলছেন পশুখাদ্য ও অন্যান্য খরচ বাড়ার কারণেই এই মূল্য বৃদ্ধি। এখন বিচের দাম 4000 টাকা, 1 কেজি খুদের দাম 60 টাকা। একটা গরু একটা কৃষক পোষবে কি করে? খাদ্যদ্রব্যের দাম কমাইতে বলেন, গরুর দাম এমনি কমে যাবে। দাম বাড়ার কারণ একটা, হাটে 100 কেজি ওজনে এর গরু কিনতে গেলে 85-88 টাকা কিনতে হয়। হাটে গরুর দাম বাড়তি, হাটে গরুর সংখ্যা কম, গরুর সংকট এখন। তার কারণে গরু যাদের আছে তারা বাড়তি দামে বিক্রি করতেছে, আর আমরা তো কিনতে পারতেছি না। যখন যেরকম কিনতে পারি তখন সেরকম বিক্রি করি আমরা। রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপের প্রত্যাশা সবার। সাকিন হোসেন, সুবর্ণভূমি, যশোর।